السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحسنات يذهبن السيئات قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام. প্রিয় ভাই ও বন্ধুগণ, কাছের দূরের দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের এই আলোচনা শুনছেন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব মুহররম মাসের রোজা এবং আশুরার রোজার ফজিলত নিয়ে। প্রিয় মুসলিম মিল্লাত, রমাদান মাসের পরে নফল রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। সহিহ মুসলিম 1163 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের রোজার পরে সবচেয়ে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। সুতরাং মুহররম মাস পড়ে গিয়েছে, এখন বর্তমান আমরা মুহররম মাসে রয়েছি। এই মাসে রোজা রাখা উত্তম এবং শ্রেষ্ঠ রোজা রাখা, এই জন্য আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আশুরার রোজার ব্যাপারে অনেক ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শুনিয়েছেন। এমনকি আশুরার রোজার এতটাই ফজিলত, রাসূল বলেছেন যে বিগত এক বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে আসছে, সহিহ মুসলিম 1162 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা রাখি আশুরার দিনের রোজা তার বিগত এক বছরের গুনাহের জন্য কাফারা স্বরূপ। সুবহানাল্লাহ। একদিন মাত্র রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত এক বছরের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। কত বড় ফজিলতের একটি কথা। আশুরার এই রোজা কোথায় থেকে আসলো, কিভাবে আমরা পেলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, ওই সময় উনি দেখতে পেলেন মদিনার ইহুদিরা আশুরার দিনে তথা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জন্য রোজা রাখছো? তখন তারা উত্তরে বলল যে এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী হযরত মূসা এবং তার অনুসারী বনি ইসরাইলকে সমুদ্রের মধ্যে রাস্তা করে দিয়েছিলেন এবং ভালোভাবে সমুদ্র পার করে দিয়েছিলেন। অপরদিকে তাদের শত্রু ফিরআউন এবং তার দলবলকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে মেরে ফেলেছেন। এর শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। আমরা যেহেতু তার অনুসারী, এই জন্য আমরাও রোজা রাখছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম। তোমাদের চেয়ে আমরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের অধিক যোগ্য। এই জন্য ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার দিনে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। তবে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছেন, তবে রোজা এক নয় বরং 2টা রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করেছেন। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদ। তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের মুখালাফাত করো, তাদের বিরোধিতা করো। ও সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। অর্থাৎ তোমরা আশুরার দিনে এবং তার পূর্বে একটি অথবা পরে একটি, তারা তো রোজা রাখে একটি, তোমরা রাখবে 2টি, অর্থাৎ 9-10 তারিখে অথবা 10-11 তারিখে। এই 2টি দিনে তোমরা রোজা রাখবে। যদি কেউ এই বছর অর্থাৎ 2025 সালে রোজা রাখতে চান, তাহলে সেই ব্যক্তিকে রাখতে হবে জুলাই মাসের 4-5 অথবা 5-6 দিন পড়ছে শুক্র শনি অথবা শনি রবি। এই 2 দিন আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত।
নিশ্চয় নেক আমলসমূহ বদ আমলকে দূর করে দেয়। এই জন্য আসুন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি এবং এই মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমলের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।